এই বগুড়া জেলার যে এই সিএনজিগুলো আছে ব্লাড দিয়ে কোটি কোটি টাকা রাজ্জাক মামা নিয়ে চলে গেল, একটা লোক তো শব্দ করলো না। অথচ সাত মাথা বগুড়া গোটা হাজি গামছা জুব্বা দেখে ঢল। কি চলেন হ্যাঁ মানে অন্যায়ের প্রতিবাদ। আমার রসুল বলছেন মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু ফাইল্লাম ইস্তাতি ফাবে লিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবে কলবি যালিকা আদআফুল ঈমান। অন্যায় হবে হাতের যদি শক্তি থাকে তোমরা বন্ধ করো, তা যদি না হয় মুখ দিয়ে বিবৃতি দাও, তাও যদি না হয় তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো। তবে রসুল বলছেন এটা দুর্বল ঈমান, ঈমানের পাশ নেই। আপনাকে যে গ্রেস দিবি 19 নাম্বার পাইলে গ্রেস কেউ মাস্টার দেবে না, হয়তো 29, 32 কিংবা হলো 27 পাওয়ালি তাহলে গ্রেস দিবি। আমরা যে কাম করতেছি গ্রেজের কাম লয়। তে আমি গ্রেজের কেমনি গ্রেস পাবো এই বক্তৃতা দেব। আমার ভাই মোশারফ ভাই আমাদের নন্দীগ্রাম থানার কৃতি সন্তান, উনি এসেছেন। আমার এই কথাগুলা ঢাকা পৌঁছানোর দরকার, কথা ঠিক কিনা? এনার মতো যদি 151 জন এমপি দাঁড়িয়ে সংসদে বলে যে সুদ হারাম, হারামের পক্ষে কারা কারা তারা হাঁ বলুন। 151 জন এমপি যদি বলে হ্যাঁ, 5 মিনিটের মধ্যে সুদ দূর হতে বাধ্য। কথা কোন না? 151 জন এমপি যদি বলে, স্পিকার যদি বলে মহান সংসদে, মহান সংসদ কি, কথা ঠিক কিনা? আমাদের দেশের সংসদের নাম কি? মহান জাতীয় সংসদ। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন যদি কেউ হয়, তার সামনে আল্লাহর নামের জিকির হয়, নসিহত হয়, বয়ান হয়, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে তখন তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝান হয়, তখন ওই মুমিনরা আল্লাহর দিকে রাস্তা ধরে। আমার আল্লাহ বলছেন আমি তার গতিবিধি বুঝে ইমানকে অন্তরে বাড়িয়ে দেই। তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে কার কথা? আর গান শুনলে ইমান মরে মরে। তাহলে বাংলাদেশের মহান সংসদে গান হচ্ছে, কারো ইমান নাই, সব মরে ছাই। সংসদে গান আছে, মমতাদের গান, ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়। আমি নিজে দেখেছি সংসদ অধিবেশনে অনেক এমপি এইভাবে টেবিল চাপড়াছে। এই কথা কর, আমাদের প্রধানমন্ত্রী মুস্কি হাসি দিছে গান শুনে। তাহলে গান শুনলে ইমান মরে নবী বলছেন, আর আল্লাহ বলছেন কোরআন শুনলে ইমান বাড়ে। তাহলে যারা মহান সংসদে গানের তেলাওয়াত গায়িকা নায়িকা দিয়ে সংসদ ভরে ফেলে দিচ্ছে, দোয়া করলে ওর কি ইমান তো আর তাজা হবে না, গোড়াই কাটে ফেলে দিচ্ছে। কথা কয় না বারে? সেই দিন তো আলেম ওলামা ফাঁসি, সেই দিনই জেল, খুন, গুম, আয়না ঘর। এখন আবার মোবাইল করে করছে আমি কাছেই আছি, চট করে ঢুকে পড়বো। তে আসেন, কে মানা করছে? আপনি চট করে ঢুকবেন, ফট করে আয়না ঘর তুলে ফেলে দেবেন। ফাঁসি দেওয়া হবে না, কাউকে মারা হবে না। ওখানে সৎ নেতৃত্ব ইসলাম বিজয় করে আমরা দেখাবো যে দেখ তোরা কি হচ্ছে। তখন ওরা মনে মনে কবি আহারে, ওরা ঝগড়া লাগে, কবি এই কামটা আমরাই করলে তো ভালো হলো নি। থামিন, আরে মারলে মরে গেলে তুই শেষ, কিন্তু ওরকে কুড়িয়ে কুড়িয়ে মারা লাগবি। এগুলো ভালো কাম দেখে ওরা এমনি সুখে সুখে মরে দেবি। কেবলকে ফেসবুকে দেশে ভারতের হাসপাতালে একটা রুগী নাই, হাহাকার। কতক্ষণ আপনার বেনাপোল বন্দর থেকে ট্রেন গেছে ভারতের মধ্যে, একটাও প্যাসেঞ্জার নেই। আবার তরকারি বাজার হোটেলত কোনো খাওয়ার লোক নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভিক্ষুকের জাত আছে ভারত। ভারতের সমান এত গরিব নাই। মোদি এই বাংলাদেশ যে কায়দায় গেছে, ভারতও সেই কায়দায় যাবে। আফগানিস্তান বিপ্লব হয়েছে, সিরিয়াতে সেদিন বাশার আল আসাদ আজ থেকে 9 দিন আগে একবার পলাতক। এখন পৃথিবীর প্রত্যেকটা দেশে পলানের একটা সিদ্ধান্ত নিয়েছে। কথা কর, শ্রীলঙ্কার ওরা ন্যাঙ্গোঠা বলে গেছে। কতক্ষণ আমার দেশে ধুতি বিন্দা বলে গেছে। কোথায় মুসলমান? এই সারা পৃথিবীতে বিপ্লব শুরু হয়ে গেছে।
ফখরুল ইসলাম বলেছেন যে আমাদের এখন জ্ঞানবান কর্মী তৈরি করতে হবে। আলমগীরের সিটি আমি গেছিলাম, হরিপুর, কাঁঠালডাঙ্গি, বাইলিয়াডাঙ্গি, হরিপুর আমি 5টা মাহফিল করেছি, লক্ষ লক্ষ লোক। আমার নন্দীগ্রাম থানায় কি হলো আজকে আমি একটা অধমাচ্ছি, এমপি সাহেব মোশাররফ ভাই, বিএনপির কত নেতা আছে, এই প্যান্ডেল 4টে প্যান্ডেল হওয়া লাগতো। 16 বছরের নির্যাতনের পর এই প্যান্ডেলে মানুষ নাই, তাতে বোঝা গেল এরা নির্যাতন হয়নি, এরা তলে তলে খুদ খায়া চলিছে। কি এই হ্যামচা ভোগে একবার বাঘের মতো গর্জন ছাড়তে হবে। এই নন্দীগ্রামের মাটি কাউকে জিম্মাদারি দেওয়া হয় নাই, কারোর কাছে আমরা বশীভূত নয়। এই নন্দীগ্রাম বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা আমরা করতে চাই। সৎ নেতৃত্ব ছাড়া কোনো কাজে শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে হাত কাটার আইন কায়েম করো, সঙ্গে ছাড়া আইন কায়েম করো, এ দেশে জানা হবে না, চুরি হবে না। চুরি বন্ধর আইন না করে প্রতিদিন আমি কাতুম দিয়ে বাড়ি যাই ভাই, এমপি সাহেব কই ভাই মোশাররফ ভাই, এই কাতুমের মানুষ লাঠি নিয়ে আজ প্রতিদিন রাত্রে আমাকে সান দেয়। এই থামেন কেবারে ডেলি আমাকে তো দেখিচ্ছি, আমি তো যাই সান্দা লাগবে, কোথায় না আমাকে চেক করা লাগবে। এই থানাত কম পুলিশ আছে, কম মানুষ আছে, কোনো গাঁওতেই পাহারা দেওয়া লাগছে না। এই কাতুম হচ্ছে কি? হে কতক্ষণ এই কাতুর মাঝে কি ঘুম পাড়া লাগে না? কতক্ষণ কাতুর মাঝে কি ঘুম পাড়া লাগে না? হ্যাঁ, এরা পর দিবি কে? ওটি পুলিশ যা 3-4 দিন একটা বোমা ডাকানে বক্তৃতা দিয়ে আসবি, কোনো অন্যায় করে চলে ঠ্যাং গুঁড়ো কর্ম মুঠ হেরে চলে যাবি। এই লোকগুলো ঘুম নেই, নামাজ নেই, ওই লাঠিলে সারা রাত ওই পার দিচ্ছে। আমরা 4:30টার সময় বাড়ির যাই, প্রতিদিন গিয়ে সান দিই। কাল বেটা করছে আব্বা তাহলে পুলিশও খোয়া হতো, এরা তো সানবিকে কথা কন। কি অবস্থা! কোরআন হাদিসের কোথাও নাই যে 10 জন 20 জন করে গায়ে গায়ে পাহারা দাও। যখন চুরি আরম্ভ হয় থানার থেকে চৌকিদার বাড়িতে করছে তোমরা পাহারা দাও, বিট পাহারা দাও। কি আমি বিট পাহারা দেবো মানে আশরাফুল মখলুকাত চোরক পর্দমুখে? আবার আমরা যদি ভোটের দানা বসাই কয় যে হুজুর আপনাকে আবার গম খাওয়া লাগবে। আমি বলি না, আমরা গম খাবো না, ওরকে খাওয়া বন্ধ করবো। কতক্ষণ গায়ে গায়ে 15 জন করে 10টার থেকে 3টে বন্ধ করছে, জাগো হে জাগো। কোনটি আছে কোরআন হাদিস কোথাও আমি পাইনি। আপনাকে আইন দ্বারা এই পৃথিবীর শান্তিতে ভরে দিতে হবে। সে আইন কোরআনে আছে না নাই? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক। কারা কারা চান আল্লাহকে দেখান, দুহাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দেন ভাই। ঘোষণা আছে ভাই, বহুত দিন হলে দেখা না। ওই যে সিনকে চাবিলা বানা এলাকার মানুষ খুশি, আমি সব পক্ষে কথা